আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, স্যামসাং তাদের নেক্সট জেনারেশন পাওয়ারফুল প্রসেসর এক্সিনোস 2600 এই প্রসেসরটি প্রস্তুত করার জন্য হুয়াওয়ের হেল্প নিচ্ছে। বন্ধুরা, আমরা জানি বা আপনার নিউজ অনেক আগে লিক হয়েছে যে স্যামসাং এর S26 আলট্রা এই আপকামিং সিরিজগুলোতে স্যামসাং তাদের নিজস্ব প্রসেসর ব্যবহার করবে এবং প্রসেসরের মডেল হবে যথাক্রমে এক্সিনোস 2600। কিন্তু বন্ধুরা, হঠাৎ কি হলো, যেখানে স্যামসাং নিজেরাই প্রসেসর প্রস্তুত করে এবং অন্যান্য কোম্পানিকে, যেমন ধরেন স্ন্যাপড্রাগন এবং অ্যাপেল সহ অন্যান্য কোম্পানিকেও তারা প্রসেসর প্রস্তুত করে দেয়, সেখানে কেন তারা হুয়াওয়ের হেল্প নিচ্ছে? বন্ধুরা, একটা রোমর নিউজ বা গুজব নিউজ ছড়িয়েছে যে হুয়াওয়ের একজন প্রাক্তন এমপ্লয়ারকে, যে আপনার চিপ প্রস্তুত করার কাজে এক্সপার্ট, তাকে আপনার স্যামসাং হায়ার করেছে, বেশি টাকা বেতন দিয়ে তারা তাকে চাকরিতে নিয়োগ দিয়েছে। যেমন ভাবে ইন্টেল এএমডির একজন গ্রাফিক্স কার্ড প্রস্তুতকারী কর্মচারীকে বেশি টাকা বেতন দিয়ে নিজেরা নিয়োগ দিয়েছে এবং তারা নিজেরা গ্রাফিক্স কার্ড প্রস্তুত করছে। যে গ্রাফিক্স কার্ড প্রস্তুত করছে মেন, সে কিন্তু ইন্টেলের যে মেন, সে কিন্তু একসময় এএমডি তে চাকরি করত। তেমন ভাবে স্যামসাং হুয়াওয়ের একজন চিপ প্রস্তুতকারী এক্সপার্টকে হায়ার করেছে তাদের আপকামিং এক্সিনোস 2600 প্রসেসর প্রস্তুত করার জন্য। এমনটা কেন করলো? বন্ধুরা, স্যামসাং এতদিন আপনার প্রসেসর প্রস্তুত করলেও তাদের প্রসেসরে গ্রাফিক্স হিসাবে বা জিপিইউ হিসাবে কিন্তু ARM এর মালি জিপিইউ ব্যবহার করত। পরবর্তীতে তারা কিন্তু এএমডির সাথে হাত মিলিয়ে এএমডি এর RDNA গ্রাফিক্স এক্সক্লেভ এটা কিন্তু আপনার তাদের প্রসেসরে তারা ব্যবহার করছিল দীর্ঘদিন যাবত। কিন্তু এবার তারা চাইছে নিজস্ব গ্রাফিক্স কার্ড প্রস্তুত করতে তাদের প্রসেসরের জন্য। তারা যেমন নিজেরা প্রসেসর প্রস্তুত করে এবং এখানে তারা নিজেরাই নিজস্ব গ্রাফিক্স প্রস্তুত করবে, কারো ডিজাইনকৃত জিনিস আর ব্যবহার করবে না। আর্ম এবং এএমডি থেকে দূরে সরে স্যামসাং নিজস্ব প্রসেসরে নিজস্ব গ্রাফিক্স অ্যাড করতে চাইছে, আর এই জন্য স্যামসাং এর হুয়াওয়ের হেল্প প্রয়োজন। বন্ধুরা, আমরা জানি যে হুয়াওয়ে দীর্ঘদিন যাবৎ ইউএস বা বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে এবং তাদের যেই নিজস্ব প্রস্তুতকৃত চিপ কির্নি এইগুলো প্রস্তুত করার জন্য উন্নত সরঞ্জাম তাদের কাছে নেই। তারা যে অন্য দেশ থেকে ক্রয় করবে, সেই ক্রয় করাতেও নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরেও নিজস্ব প্রযুক্তিতে হুয়াওয়ে কিন্তু নিখুঁত এবং পাওয়ারফুল প্রসেসর নিয়ে এসেছে। বর্তমানে কির্নি 9010 এবং 9020 এইটা হলো ভালো উদাহরণ। এটি থেকেই বোঝা যায়, এইগুলোর পারফরমেন্স দেখে এবং নিখুঁত প্রসেসরগুলো দেখেই বোঝা যায়, যদি হুয়াওয়ের কাছেও আপনার নিষেধাজ্ঞা না থাকতো এবং চিপ প্রস্তুত করার জন্য উন্নত সরঞ্জাম ক্রয় করার স্বাধীনতা থাকতো, তাহলে কিন্তু তারা বাজারে আপনার যত বড় বড় মোবাইল প্রস্তুতকারী কোম্পানি আছে তাদেরকে টক্কর দিত ভালোভাবেই এবং হুয়াওয়ে রাজত্ব করত। কিন্তু সেই দিন বেশি দেরি নেই, যেদিন হুয়াওয়ে সত্যি সত্যি এগিয়ে যাবে নিজস্ব প্রযুক্তিতে। আর হুয়াওয়ের এই সফলতা দেখে স্যামসাং হুয়াওয়ের প্রাক্তন এমপ্লয়ি বা কর্মচারীকে তারা হায়ার করে নিয়েছে তাদের চিপ প্রস্তুত করার জন্য। ইন হাউস জিপিইউ প্রস্তুত করবে। স্যামসাং এর যেই চিপ প্রসেসর সেগুলো তো তারা ভালোভাবে প্রস্তুত করে, এটাতে যদি নিজস্ব জিপিইউ থাকে তাহলে প্রসেসরটা 100% নিজস্ব হয়ে গেল, কারো ওপর আর স্যামসাং এর নির্ভর করার প্রয়োজন পড়লো না, কারণ প্রসেসর গ্রাফিক্স তারা নিজেরাই বানায়, নিজেরাই পাওয়ারফুল। আর এই কাজে যদি সত্যি সত্যি সফল হয়ে যায়, এই নিউজটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে হয়তোবা আমরা পরবর্তী প্রজন্ম থেকে দেখতে থাকবো তাদের ফ্ল্যাগশিপ প্রসেসরে, এমনকি প্রতিটা প্রসেসরেই যে হাই এন্ট্রি লেভেল, মিড রেঞ্জ, হাই এন্ড সবগুলোতেই দেখবেন স্যামসাং এর প্রসেসর থাকবে স্যামসাং এর স্মার্টফোনে, এবং এই প্রসেসরে তাদের নিজস্ব জিপিইউ থাকবে। আর্ম অথবা এএমডি তারা আর ব্যবহার করবে না, সরে আসবে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? স্যামসাং যদি নিজস্ব প্রসেসর, নিজস্ব জিপিইউ নিয়ে আসে, তারা কি সত্যি সফল হবে? কারণ আপনার এক্সিনোস প্রসেসরে প্রায় সময়ই আপনার দেখা যায় কিছু না কিছু ইস্যু থেকেই যায়। যত ভালো করে তারা প্রসেসর বানাক, অনেক সময় অনেক ব্যবহারকারী দেখবেন কারো নেটওয়ার্ক ইস্যু থাকে, কারো হিটিং ইস্যু থাকে, কেউ হ্যাং করার ইস্যু থাকে, নানান ইস্যু এক্সিনোস প্রসেসরে থাকে। এখন যদি হুয়াওয়ের চিপ প্রস্তুতকারী এক্সপার্টের সাহায্য নেয়, তারা কি এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবে কিনা? আর যদি কাটিয়ে এনে তারা নিজস্ব প্রসেসর যেটা 100% নিজেরাই প্রস্তুত করে তাদের সব ফোনে যদি ব্যবহার করতে থাকে, তাহলে এই বিষয়টি কেমন হবে? আপনাদের মতামত কমেন্ট করে আপনারা জানাতে পারেন আমাদের সাথে।
এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন এবং নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।